ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির একের পর এক চোখ ধাঁধানো উন্নতি আর দূরপাল্লার রেঞ্জ বৃদ্ধির পেছনে কি তবে লুকিয়ে আছে চূড়ান্ত পারমাণবিক সক্ষমতা অর্জনের এক বিশাল মাস্টার প্ল্যান? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে উত্তপ্ত করে তুলে তেহরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত চালটি চালতে চলেছে, যা পণ্ড করে দিতে পারে ওয়াশিংটন আর তেল আবিবের সব গোপন ছক? এই প্রশ্নগুলো এখন শুধুই কূটনৈতিক জল্পনা নয়, বরং গ্লোবাল মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম করে দেওয়া এক মূর্তিমান আতঙ্কের নাম। সাম্প্রতিক সময়ে যেসব তথ্য সামনে আসছে তা যেন এক রোমাঞ্চকর থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানায়। মাটির অনেক গভীরে বিশেষ এক পাহাড়ের পেটের ভেতর হাজার হাজার সেন্ট্রিফিউজ লুকিয়ে রেখে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে বিশাল কর্মযজ্ঞ ইরান চালাচ্ছে তা প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। প্রশ্ন উঠেছে, পাহাড়ের গভীরে এই বিপজ্জনক আস্থানায় জমানো উপাদান দিয়ে আসলে ঠিক কতগুলো পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে তেহরান? ঠিক এই রহস্যময় পিকক্স পাহাড়ে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি সরাসরি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি আক্রমণের হুঁশিয়ারির পর তেহরানের ক্ষমতার অলিন্দে কি আর কোনো দ্বিধা অবশিষ্ট আছে, নাকি তেল আবিব ও ওয়াশিংটনের আগ্রাসন গুড়িয়ে দিতে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চূড়ান্ত পদক্ষেপের? পশ্চিমাদের ঘুম কেড়ে নেওয়ার খবরের সত্যতা যখন পুরো বিশ্ব খতিয়ে দেখছে, ঠিক তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে উঠেছে আরও এক অবিশ্বাস্য এবং শিউরে ওঠার মতো সমীকরণ। ইরান যদি কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করে, তাহলে শুধু নিজেদের সামরিক বহরে থাকা ভয়ঙ্কর সব মিসাইল দিয়ে মাত্র ৮ মিনিটের মধ্যে পুরো ইসরায়েলকে ছাড়খাড় করে দিতে সক্ষম। মাত্র ৮ মিনিটের এই ধ্বংসলীলার খবর সামনে আসতেই ইহুদিবাদী শিবিরে এখন তীক্ষ্ণ আতঙ্ক, থমথমে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু ঠিক কোন সেই মারণাস্ত্র যা দিয়ে চোখের পলকে তেহরান ধুলোয় মিশিয়ে দিতে পারে গোটা তেল আবিবকে? সামরিক বিশ্লেষকরা জানিয়ে দিচ্ছেন, ইরানের সুবিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে এমন বেশ কয়েকটি বিধ্বংসী চালিকা শক্তি রয়েছে যা মিনিট কয়েকের মধ্যে প্রতিপক্ষের ওপর নারকীয় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং মারাত্মক ক্ষেপণাস্ত্রটির নাম হলো খোররামশহর 4। প্রায় ২০০০ কিলোমিটার দূরত্বের দীর্ঘ পথ নিমিষে অতিক্রম করার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে এই মিসাইলের। শুধু তাই নয়, এই একক মিসাইলটি ১০০০ কেজিরও বেশি ওজনের শক্তিশালী বিস্ফোরক বহন করে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের আর্মার্ড ফোর্সে থাকা এই একটিমাত্র মিসাইল পুরো ইসরায়েলকে গোড়া থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও ভয়ের বিষয় হলো, খোররামশহর 4 এর হুমকি কাটতে না কাটতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক চাঞ্চল্যকর দাবি করে বসেছেন। তার মতে, ইরান শুধু ইসরায়েলকে নিশানা করে ক্ষান্ত হচ্ছে না, তারা নাকি এমন দূরপাল্লার বিপজ্জনক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করতে চলেছে যা অনায়াসে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের এই চরম সংশয় আর আতঙ্কের আবহেই আগুন ঢেলে দিয়েছে ইরানের ভেতরের কট্টরপন্থী শিবিরের অবস্থান। দেশটির প্রভাবশালী কট্টরপন্থী পত্রিকা ফারহিতেগানে এক প্রকাশিত বিস্ফোরক তথ্যে পুরো বিশ্ব রাজনীতি নতুন মোড় নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ২৫ জুলাই ফারহিতেগানের বরাতে প্রকাশ করা এক প্রতিবেদনে জানিয়েছে, পিকক্স পাহাড়ে যদি মার্কিন বাহিনীর হামলা চালায় তবে ইরানের আর হাত গুটিয়ে বসে থাকা উচিত হবে না। মার্কিনীদের এই সম্ভাব্য হামলার জবাবে তেহরানের সবচেয়ে প্রথম ও সাহসী পদক্ষেপ হওয়া উচিত জাতিসংঘের সাথে স্বাক্ষরিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে নিজেদের একতরফা প্রত্যাহার করে নেওয়া। জাতিসংঘের সেই চুক্তি ছুঁড়ে ফেলে দিয়ে ইরানকে কাল বিলম্ব না করে চূড়ান্ত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যেতে হবে এবং পারমাণবিক বোমার আনুষ্ঠানিক উৎপাদন শুরু করে দিতে হবে। একই সাথে তেহরানকে তাদের সামরিক বহরে থাকা বিশাল মিসাইল ভাণ্ডারের রেঞ্জ ও আঘাত হানার দূরত্ব বহুগুণ বাড়িয়ে নেওয়া উচিত। কিন্তু হঠাৎ করে এই পিকক্স পাহাড়ের কেন্দ্র করে মার্কিন প্রশাসনের অন্দরে কেন এত বড় তোলপাড় আর উথাল পাতাল সৃষ্টি হলো? রহস্যের উত্তর লুকিয়ে আছে নাতানস পারমাণবিক কেন্দ্রের সাথেই নতুন করে গড়ে ওঠা ওই অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ আস্থানায়। পাহাড়ের বহু গভীরে এমনভাবে পিকক্স কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে যে সাধারণ কোনো বোমা দিয়ে এটিকে আঘাত করা প্রায় অসম্ভব। পশ্চিমা গোয়েন্দাদের মূল দাবি হলো, ওপরের নজরদারি এড়িয়ে এই পাহাড়ের গহ্বরেই ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সবচেয়ে সংবেদনশীল কাজটি চালিয়ে যাচ্ছে। আর ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গর্জে উঠে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পিকক্স পাহাড়ে থাকা ইরানের ওই পারমাণবিক কেন্দ্রটিতে সরাসরি শক্তিশালী বোমা বর্ষণ করে সেটিকে নিশ্চিহ্ন করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA আগেই বিশ্বকে সতর্ক করে দিয়েছিল এক অভাবনীয় পরিসংখ্যান দিয়ে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের কাছে ইতোমধ্যে 60% বেশি সমৃদ্ধ মাত্রায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়ে গেছে। পারমাণবিক বোমার মূল কাঁচামাল হিসেবে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে দেশটি অনায়াসে অন্তত 10টি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে সক্ষম। আর মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের গোপন হিসাব বলছে, পারমাণবিক বোমার উপযুক্ত ইউরেনিয়াম দ্রুত রিফাইন বা সমৃদ্ধ করতে যা প্রয়োজন, সে হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজকে ইতিমধ্যে গোপনে পিকক্স পাহাড়ের গভীরে নিরাপদে সরিয়ে নিয়েছে ইরান। বাইরে থেকে যে কোনো ধরনের বিমান হামলা কিংবা আক্রমণ এড়াতেই সেই সেন্ট্রিফিউজগুলো এই পাহাড়ের পেটে লুকিয়ে রেখে নিরবিচ্ছিন্নভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তা নিয়ে পশ্চিমাদের আর কোনো সন্দেহ নেই। যদিও এসব জল্পনা ও অভিযোগের জবাবে তেহরান সরকার সবসময় একই সুরে তাদের অবস্থান পরিষ্কার করে এসেছে। ইরানের পক্ষ থেকে বহুবার জোর দিয়ে বলা হচ্ছে, উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পেছনে তাদের কোনো সামরিক উদ্দেশ্য নেই, বরং কেবল নিজেদের বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা সেবার মতো বেসামরিক খাতের উন্নয়নের জন্যই তারা এই প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু ইরানের এই বারবার দেওয়া অহিংস এবং বেসামরিক ব্যাখ্যার পেছনে পশ্চিমা বিশ্লেষকদের মনে লুকিয়ে রয়েছে গভীর ধোঁয়াশা ও অবিশ্বাস। পশ্চিমাদের সাফ কথা হলো, কেবল সিভিলিয়ান প্রজেক্ট কিংবা সাধারণ বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক খাতে উন্নয়নের অজুহাতে এতটা বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সঞ্চয় জমিয়ে রাখা কোনো যুক্তিযুক্ত কিংবা বাস্তব প্রয়োজন থাকতে পারে না। এখন প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের সর্বাত্মক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান কি সত্যিই তাদের সব মিসাইলের রেঞ্জ অসীম পর্যন্ত বাড়িয়ে দিয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের খাতায় নাম লেখাতে চলেছে, নাকি পিকক্স পাহাড়ের ওপর মার্কিন বোমার হুমকির জবাবে তেহরান এনপিটি চুক্তি ভেঙে বিশ্বমোড়লদের বিরুদ্ধে এক নজিরবিহীন যুদ্ধের ডাক দেবে? 8 মিনিটে ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতার হিসাব আর আইসিবিএম দিয়ে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার যে আশঙ্কার কথা নেতানিয়াহু প্রকাশ করেছেন, তা মধ্যপ্রাচ্যকে এমন এক অগ্নিকুণ্ডের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে ফেরার রাস্তা সম্ভবত বন্ধ হতে চলেছে। তেহরানের পরবর্তী প্রতিটি পদক্ষেপে কি তবে নিশ্চিত হতে চলেছে আগামী দিনের বৈশ্বিক রাজনীতির ভাগ্য আর পরম পরিণতি? উত্তর পেতে হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না পুরো বিশ্বকে।